আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম। সালাম। আমার কথা কি শোনা যাচ্ছে ক্লিয়ারলি? হ্যাঁ, শোনা যাচ্ছে। ওকে, একটা মিনিট। এভাবে পড়েছেন যেগুলো পড়া ছিল? হ্যাঁ, কিছুটা। একটা মিনিট দাঁড়ান। ও, ওকে। আমরা একটু রিভিউ নেই, কেমন? আমি একটু জিজ্ঞেস করি। বই বই দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। ওকে, আমরা লাস্ট ক্লাসে পড়েছিলাম চ্যাপ্টার 6। আমরা পুরোটাই শেষ করেছিলাম, তাই না? হ্যাঁ। ওকে, আমি আগে ওয়ার্ডগুলো একটু জিজ্ঞেস করি। ওয়ার্ডগুলোকে আমি জিজ্ঞেস করলে আপনি পারবেন, নাকি হচ্ছে ওয়ার্ডগুলো আরেকবার পড়ানোর পর জিজ্ঞেস করব? ট্রাই করতে পারি। দেখি ওকে, পারি তাহলে কিনা। আপনার স্ক্রিনের দিকে না তাকানোর দরকার নাই। আমি জিজ্ঞেস করি একটা, একটা করে। কেমন? আচ্ছা। ওকে, আপনি স্ক্রিনের দিকে তাকায় না। ওকে। ক্যান, পাড়া। পাড়ার চাইনিজ কি? হুম, ওই আবার হুয়ে। ও ওই হুয়ে। ওই ইয়েস, এটাকে ফলিং টোন তো একটু জোরে চাপ দিয়ে বলতে হয়। হুয়ে। ওই ওকে। তারপর আর এই হুয়েটা মানে কি? কোনো অ্যাবিলিটি। এটা কি এই হুয়েটা মানে এই পাড়াটা মানে কি? কোনো অ্যাবিলিটি, টু কেমন? বি এবল টু। হ্যাঁ। ইয়েস। তারপর এরপরে নেক্সট ওয়ার্ড হচ্ছে টু স্পিক অথবা অর টু সে বা বলা। বলার চাইনিজ কি? টু 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 নো, নো, নো। শুয়ো। টু আবার শুয়ো। টু আবার শুয়ো। টু শুয়ো মানে বলা। শুয়ো মানে কি? বলা। ওকে। আর মাকে কি বলে ওরা? মামা। ওকে, তাহলে আমি একটু কিছু সেন্টেন্স জিজ্ঞেস করি এখান থেকে। কিভাবে বলে নি ক্যান ইউ স্পিক চাইনিজ? নিশ্চয় হানিউমা। 你会说汉语吗？你会说汉语吗？说你会说，你会说。你会说汉语আবার吗？你会说汉语吗？你会说汉语吗？会说。会说。ক্লিয়ার করে। 你会说汉语吗？你会说汉语吗？তারপর আপনি অ্যান্সারটা কি বলবেন? ইয়েস আই ক্যান। এটা কিভাবে হবে? 我会说汉语。আবার 我会说会ফলিং টোন চাপ দিয়ে我会说汉语。我会说汉语。আবার我会说汉语。তাহলে আবার বলি, এটা মানে কি যে আই ক্যান স্পিক চাইনিজ। I can speak Chinese. ওকে, আবার বলেন দেখি এটা। 我会说汉语。我会说汉语。ওকে।我会说汉语。ঠিক আছে। আর কোশ্চেন কিভাবে করব? ক্যান ইউ স্পিক চাইনিজ? 你会说汉语吗？আর রিপ্লাইতে কি বলবেন? 我会说汉语。আর যদি বলতে ওকে, ঠিক আছে, নেক্সট। আ ক্যান ইউর মাদার স্পিক চাইনিজ?你妈妈会说汉语吗？অ্যান্সার আপনি কি বলবেন? 她不会说。বলেন 他不会说。她不会说。他不会说。她不会说。他不会说। এবার আপনি নিজেই বলেন, বলেন এবার আপনি নিজের কথা বলতেছেন যে I can speak Chinese, বলেন I can speak Chinese. 我会说汉语。I can't speak Chinese কিভাবে? 我不会说汉语。এই তো আবার 我不会说汉语。我不会说汉语。খেয়াল করেন 不会, এই পুটা আপার টোন হয়ে যাবে, কেমন? হ্যাঁ। ওকে, আপনার কি মনে আছে এই যে এই পুর একটা রুলস পড়াইছিলাম, সেটা হচ্ছে গিয়ে দেখেন পু এর নরমালি হচ্ছে ফলিং টোন, পু পু পু,
পু হচ্ছে ফলিং টোন, বাট পু এর পরে যদি আরেকটা ফলিং টোন আসে তখন পু তাহলে মানে পু দুইটা হচ্ছে হ্যাঁ সেকেন্ড ইয়েস ইয়েস আপার টোন হয়ে যাবে, সেকেন্ড টোন হয়ে যাবে। যদি দুইটা ফলিং টোন একসাথে আসে প্রথম ফলিং টোনটা কি হয়ে যায়, আপার টোন হয়ে যায়। ওকে, আবার বলেন 我不会说汉语। 我不会说汉语。 ওকে, আমি বাকি ওয়ার্ডগুলো জিজ্ঞেস করি, আপনি দেখবেন না, কেমন? ওকে, ডিশ বা কুইজিনের চাইনিজ কি? 菜 চাই। 菜 ওকে, লাইক রাগ হলে আমরা বলেন চাই। 菜 এটা ঠিক আছে, চাই। 菜 ওকে, নেক্সট ভেরি, ভেরির চাইনিজ কি? 很 হন। 很 ওকে, আবার হন। 很 না, হ্যাঁ এভাবে বলা যাবে না, হন। 很 হন। 很 বলেন 很好吃。很好吃，很好。很好很好মানে very good, 很好মানে কি?，very good，আবার 很好。很好，很好吃。很好吃， ওকে, delicious এর চাইনিজ কি? 好吃， ওকে, 好吃। এই 好吃এর 好এর মিনিং কি আর 吃এর মিনিং কি? 好মানে good， আর 吃মানে? tasty， নো, 吃মানে খাওয়া, 吃মানে কি to খাওয়া, eat, 吃মানে কি to eat, to eat। খেয়াল করুন আপনি যে 吃 এর, আমি একটু জুম করতে পারি কিনা, এখানে জুমের অপশন কই? এখানে মনে হয় জুমের অপশন কি আছে? দাঁড়ান, কন্ট্রোল প্লাস দিয়ে দেন, প্লাস দেখতেছি না। কম্পিউটারে কিবোর্ডে তো করা যায় কিন্তু আমি খুঁজে পাচ্ছি না। হ্যাঁ কন্ট্রোল নিচে উইন্ডোজ এর পাশে উইন্ডোজ দিয়ে হ্যাঁ, কন্ট্রোল আর প্লাস, ওকে, কারণ না, নট দিস ওয়ান। আমার ওকে, নট দিস ওয়ান আইদার। আমি খুঁজে পাচ্ছি না। যে প্লাস ছিল প্লাস দিলাম, বাট প্লাস দিয়ে লাভ হয়নি। কন্ট্রোল চেপে ধরে থাকা অবস্থায় প্লাস দিতে, হ্যাঁ হ্যাঁ, সেটাই করলাম, এটা হচ্ছে না তো। একটা মিনিট, থাক, আমি আবার পরে একবার চেক করে নিবই। ওটা দিচ্ছি, হচ্ছে না কোনো এক কারণে। এটা আমি আগে জানতাম, লাইক এটাই যদি ইউজ করতে যদি অভ্যস্ত না থাকে তাহলে এই কাহিনীটা হয়। ওকে, আচ্ছা সমস্যা নাই। আপনি যদি এই সে এর ওয়ার্ডটা যদি দেখেন, আপনি দেখতেছেন যে এই যে এইখানে আমার অ্যারোটার দিকে তাকান, এখানে একটা খ, খ মানে যে মাউথ, ওই যে একটা গোল একটা স্কয়ার যে ছিল খ, শিখেছিলাম না? হ্যাঁ দেখেন এখানে খ আছে, সে এর বানানে দেখছেন এই যে খ আছে আছে যে। হ্যাঁ ওকে, এই খ আছে মানে কি, তার মানে এটা মুখ রিলেটেড, মুখ দিয়ে আমরা কি করি, খাই, দ্যাটস ওয়াই এটা হচ্ছে মানে খাওয়া, কেমন? হ্যাঁ ওকে, তাহলে তাহলে মানে খাওয়া, টু ইট, মানে কি? টু ইট, তাহলে আই তাহলে ইট এটা অ্যাপল। ভার্ব, ইয়েস, এটা একটা ভার্ব। কেমন বলেন, আই ইট অ্যাপল কিভাবে বলবেন? 我吃苹果। 我吃苹果， 苹果মানে অ্যাপল, 苹果মানে কি? অ্যাপল। 我বলেন 我 我吃苹果，吃我吃苹果。苹果，我吃苹果。我吃苹果， ওকে, তাহলে 吃মানে খাওয়া, 吃মানে কি? 好啊， আর হাও ছি, হাও ছি মানে কি? হাও মানে খাইতে ভালো, খাইতে ভালো মানে কি? ডেলিশিয়াস অর টেস্টি, টেস্টি, কেমন? 嗯， এটা হচ্ছে ওদের লজিক আর কি। ওকে, নেক্সট। আর বানানো, টু বেক বা তৈরি করার চাইনিজ কি? 做做做做做做做， জো মানে বানানো। এখন কি কি বানানো জানেন? আচ্ছা, আপনি একটা ওয়ার্ড শিখছেন না যে ফংইও, ফংইও মানে কি? 朋友মানে হচ্ছে ফ্রেন্ড, ইয়েস। আর থংশুয়ে মানে কি? ক্লাসমেট, ক্লাসমেট। তাহলে এই যে ফংইও, যেমন আমরা বন্ধু হয়ে যাওয়া বলে না, আমরা বন্ধু হয়ে গেছি। হ্যাঁ
তাহলে 我们做朋友了我们মানে আমরা 我们 মানে কি আমরা 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 বন্ধু হয়ে গেছি হ্যাঁ তাহলে এটা কিভাবে বলবো বলে আপনি চাইনিজে 我们 বলেন 我们我们做做朋友了朋友了দেখেন জাস্ট লা কেন আপনি আগে ফ্রেন্ড ছিলেন না বাট এখন ফ্রেন্ড হয়ে গেছেন তাই লাস্টে কি যুক্ত হয়েছে লা লা situation change ইয়েস সিচুয়েশন চেঞ্জড তাহলে আপনি কি বলবেন 我们做朋友了我们做朋友了যে আমরা বন্ধু হয়ে গেছি তাহলে এখানে যে হয়ে যাওয়াটাও হচ্ছে জো আবার এখানে ও ও হয়ে জো চঙ্গো ছাই এখানে এখানে জো মানে কিন্তু কুক তাহলে জো এর কনটেক্সট অনুযায়ী মিনিংটা ভিন্ন হবে কেমন হ্যাঁ ওকে ওকে যেমন এখানে জো মানে কুক কুকের মিনিং অ্যাকচুয়ালি কুক অর্থ না জো মানে এখানে বানানো আমি চাইনিজ খাবার বানাইতে পারি কেমন ওকে তাহলে এই দেখে এখানে কি বলছে আমি আপনাকে জিজ্ঞেস করি আপনি চাইনিজে বলেন আমাকে ইজ চাইনিজ ফুড ডেলিশিয়াস 你会你会中国 আচ্ছা 菜 বাদ দেন আপনি ইয়ার দিকে না তাকান হ্যাঁ চাইনিজটার দিকে হ্যাঁ আপনি জাস্ট আমার কথা শুনেন ইজ চাইনিজ ফুড ডেলিশিয়াস এটাকে আপনি কিভাবে হচ্ছে লিখবেন আপনি আমাকে বলেন ইজ চাইনিজ ফুড ডেলিশিয়াস এস এখানের মধ্যে সাবজেক্টটাকে is সাবজেক্ট মানে সাবজেক্ট নি নো 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 সাবজেক্ট হচ্ছে ইংলিশ Chinese সেন্টেন্সটা থেকে আপনি বলেন এই যে ইজ চাইনিজ ফুড Chinese ডেলিশিয়াস এখানে সাবজেক্টটাকে Chinese food ইয়েস চাইনিজ ফুড তাহলে আপনি সিম্পলি করে বলেন চাইনিজ ফুডের চাইনিজ কি চঙ্গো ছাই 中国菜 হ্যাঁ তাহলে চাইনিজ ফুড ডেলিশিয়াস নাকি তাহলে নাকির যে কোর্সটা সেটা হচ্ছে লাস্টে সেটা হচ্ছে মা কোথায় হ্যাঁ লাস্টে মা তাহলে মাঝখানে আর হ্যাঁ কি বাকি থাকলো ডেলিশিয়াস কি বাকি থাকলো 好吃 ইয়েস তাহলে প্রথমে সাবজেক্টটা কি চঙ্গুও ছাই 美哦 আমি এই 中国 ভাইয়া 菜 আমরা কিন্তু এখানে এখানে কিন্তু তুমি জিজ্ঞেস করি না আমরা কিন্তু বলছি ইজ 哦 চাইনিজ হ্যাঁ ফুড ডেলিশিয়াস হ্যাঁ হ্যাঁ এখানে কিন্তু বুঝছি তুমি এখন নাই বুঝছি হ্যাঁ বুঝছি তাহলে আপনি না যদি কখনো এটার দিকে নাও তাকান আপনি সবসময় মনে রাখবেন যে চাইনিজ হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট এ স্ট্রাকচারে এখন আপনি জানেন কোশ্চেন করার জন্য লাস্টে মা লাগে আপনি মা দিয়ে দিলেন কারণ এখানে দেখেন হু হোয়াট এগুলো কিন্তু জিজ্ঞেস করে না জিজ্ঞেস করছে না হু হোয়াট হোয়েন এগুলোর জন্য কি আমাদের কোশ্চেন ওয়ার্ড আছে খেয়াল করেন এই যে অক্সিলারি ভার্ব যদি থাকে এটা অ্যাকচুয়ালি আমি এভাবে শিখি নাই বাট আমি আপনাকে এমনি বললাম আর কি দেখেন অক্সিলারি ভার্ব দিয়ে যখন একটা কোশ্চেন করি সেখানে কোনো ডব্লিউএইচ কোশ্চেন থাকে না তাহলে ডব্লিউএইচ কোশ্চেন যেখানে থাকে না সেই কোশ্চেন সেন্টেন্স গুলোতে জাস্ট লাস্টে মা লাগাইলেই হয়ে যায় কেমন হ্যাঁ ওকে ওকে তাহলে লাস্টে আপনি মা রাখলেন আপনার কোশ্চেন হয়ে গেল তাহলে আর শুরুতে কি থাকে সাবজেক্ট সাবজেক্ট হচ্ছে চঙ্গো ছায় তাহলে আর 中国 আর কি 菜 এখানে একটা ওয়ার্ডে বাকি আছে সেটা হচ্ছে ডেলিশিয়াস 好 তাহলে 吃 চঙ্গো ছায়ের পরে আমরা লাগাই দিলাম কেমন 好吃吗 ইয়েস বলেন চঙ্গো ছায় হাও মা 中国菜好吃吗 আবার 好 হাও 吃吗 মা হাও মা 好吃吗 আবার চঙ্গুও 中国 ছায় 菜 হাও মা 好吃吗 চঙ্গুও ছায় হাও মা 中国菜好吃吗 তা আপনি কি বলবেন দেখেন সাবজেক্ট ভার্ব অবজেক্ট দেখেন খেয়াল করেন এখানে ডেলিশিয়াস দেখেন এখানে না ওদের ভাইয়া আমি স্ট্রাকচারটা আপনাকে বলি না আমি ভুলে গেছি সেটা হচ্ছে গিয়ে আমি তো নর্মালি আপনাকে কি বলছি যে দেখেন চাইনিজে বেশিরভাগ সেন্টেন্স স্ট্রাকচার কি সাবজেক্ট ভার্ব অবজেক্ট তাই না ভাইয়া হ্যাঁ হ্যাঁ কিন্তু ওদের আরেকটা স্ট্রাকচার আছে সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস অ্যাডজেক্টিভ কি subject plus adjective যেমন এগুলোর এর উদাহরণ কি কি হ্যাঁ আহ এটা আচ্ছা তাহলে irregular structure ইরেগুলারও না এটা জাস্ট ওদের আরেকটা স্ট্রাকচার কোনো অ্যাডজেক্টিভ রিলেটেড কথা বলার জন্য হ্যাঁ আমি আপনাকে বুঝাই আমি যখন বলবো হ্যাঁ এই যে চাইনিজ ফুড ইজ ভেরি ডেলিশিয়াস এই সেন্টেন্সটা কিন্তু কোনো ইরেগুলার সেন্টেন্স না ইরেগুলার সেন্টেন্স না রেগুলার এখানে আমাদের মাঝখানে কি আছে ভার্ব ইজ আছে তাই না ইজ আছে বাট এই যে অ্যাডজেক্টিভ গুলা মানে এই টাইপের অ্যাডজেক্টিভ গুলো যে এটা খুব বড়
এটা খুব ছোট, এটা ভালো, এটা খারাপ। মানে এটা কিন্তু দেখেন বাংলাতে এই যে এটা আপনি ইংলিশের সাথে না মিলায় বাংলার সাথে মিলান। আপনি খেয়াল করেন আমরা যদি যখন কোনো কিছু সম্পর্কে দোষ গুণ বলি তখন কিন্তু বেশিরভাগ সময়ই হচ্ছে আমাদের ভার্বটা উজ্জ্ব থাকে বাংলা ভাষায়। হুম 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 যেমন দেখেন আমি এটার কয়েকটা উদাহরণ দিই, একটু ইম্পর্টেন্ট, আমি এটা একটু ইয়াতে চলে যাই আপনাকে। হোয়াইট বোর্ডটা কি দেখতে পারতেছেন? হ্যাঁ, দেখা যাচ্ছে। ওকে, যেমন আমরা এখন নর্মালি হচ্ছে কি সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, কিন্তু এখন আমরা শিখবো সাবজেক্ট প্লাস না সাবজেক্ট প্লাস কি অ্যাডজেক্টিভ। কেমন? সাবজেক্ট প্লাস অ্যাডজেক্টিভের কিছু উদাহরণ আমরা দেখব, সেগুলো কি কি আমরা একটুখানি দেখি। সিম্পল, আপনি খালি সাবজেক্টটা বলবেন অ্যাডজেক্টিভটা বলবেন, সিম্পল। কেমন? আচ্ছা। ওকে, যেটা আমি আপনাকে বলতেছিলাম, হ্যাঁ, আপনি কিন্তু সেটাকে ট্রান্সলেট করার সময় আপনি কিন্তু ভার্বটা দিবেনই। যেমন আমাদের বাংলার কথা যেটা আমি আপনাকে বলতেছিলাম যে নর্মালি আপনি বলেন যে কোনো ধরনের কথা বলার সময় যে আমি খুব ভালো, কি বলেন? যে এই তুমি কেমন আছো, এই যে আপনি কি বলবেন আমি খুব ভালো আছি। খেয়াল করেন হ্যাঁ। আমি খুব ভালো, এখানে কিন্তু দেখেন আছি বোধহয় ভার্ব, বাট অনেক সময় আছি না বললে হয় ভালো 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 আছি, না, আমরা আছি বলি, বাট আছি না বলে যদি আমি বলি আমি খুব ভালো, এটাও কিন্তু হয়ে যায়, তাই না? হয়। আবার এটাও কি বলি, এটা খুব ভালো, এটা খুব খারাপ, এটা ছোট, এটা বড়, এটা খাইতে মজা। অবশ্য এখানে আমরা খাইতে বলে ফেলি যে এটা খেতে মজা, সেখানে ভাবটা রাখি। আহ ও হ্যাঁ, এখানে একটা বিষয় আছে যেমন হার্টসি মানে ডেলিশিয়াস, এক অর্থে, এক অর্থে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, বাট আপনি যদি আরেকটা ভাবে দেখেন হাউ খেতে মজা, সেখানে সেটা ভার্ব হিসেবেও কাজ করতে পারে। বুঝতে পারছেন? হুম, জাস্ট হ্যাঁ। আমি আপনাকে কিছু উদাহরণ দিই। যেমন কি, কি আছে? সাবজেক্ট ভার্ব জাস্ট সাবজেক্ট প্লাস অ্যাডজেক্টিভ এই টাইপের সেন্টেন্সে আমি যেটার জন্য আমি এখানে আছি সেটা হচ্ছে গিয়ে চাইনিজে আপনাকে হাউ আর ইউ কেমনে বলে? হাউ আর ইউ কেমনে বলে? আপনি কি জানেন? না। চাইনিজে হাউ আর ইউ মানে হচ্ছে নি হাও মা, ও আচ্ছা। আচ্ছা, নি হাও মা। হ্যাঁ। কি বলে বলেন? আমরা বললে নি হাও, নি নি হাও মা। হাও, নি হাও মানে হ্যালো, আর নি হাও মা মানে হাউ আর ইউ। হুম, দেখি আমি লিখে ফেলি। নি হাও মা অথবা নিন হাও মা যদি কেউ বয়স্ক মানুষ হয়। তো নি হাও মা আপনি কি বলবেন জানেন? আপনি অ্যান্সারে বলবেন ও এখানে একটা খুবই, খুবই ইন্টারেস্টিং। না এটা এখানে দেই। আপনি বলতে পারবেন না যে সাপোজ আপনি ভালো না। আপনার কাছে ভালো লাগতেছে না। হ্যাঁ? আ বাট সাপোজ লাইক এভরিডে লাইফ এ যাদের সাথে দেখা হয় মানে বন্ধু-বান্ধবের কথা বলতেছি না। কারণ বন্ধু-বান্ধবের সাথে যেমন এমন অনেক বন্ধু-বান্ধব আছে যার সাথে আপনি ১ম দেখে বলতে পারেন, "আরে খুব একটা ভালো নাই।" বাট আপনি কিন্তু বেশিরভাগ বন্ধু-বান্ধবের সাথে কিন্তু বলবেন না যে আপনি ভালো নাই। বলবেন? না। ফ্যামিলি মেম্বার ছাড়া বাহিরের সব মানুষকে কিন্তু আপনি সচরাচর বলবেন না যে আপনি ভালো না। চাইনিজ চায়নারাও সেম, শুধু সেম না, এটা ওদের বাধ্যতামূলক এক প্রকার বলা লাগে। আমি খুব ভালো না, এটা খুব মানে সেটা আপনি অনেক অ্যাডভান্স লেভেলে শিখবেন, বা সেটা ওরা সচরাচর খুব একটা বলে না। নি হাও মা, হাউ আর ইউ, এটার অ্যান্সারে ওরা বলে হচ্ছে গিয়ে কি ও হ্যান হাও, যেটা হচ্ছে সাবজেক্ট আর অ্যাডজেক্টিভের হচ্ছে সাবজেক্ট প্লাস অ্যাডজেক্টিভের একটা উদাহরণ। আমি একটু এখানেই সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস অ্যাডিটিভের উদাহরণ। আপনি কি বলবেন জানেন? নি হাও মার অ্যান্সারে "我很好"। হ্যান মানে কি? খেয়াল করেন এখানে। "我很好"। "我很好" মানে I am very good। এটা কি? ভেরি গুড, হ্যাঁ। I am very good or I'm very fine বা I'm very good. How are you? I'm very good. খেয়াল করেন এখানে। আপনি কিন্তু খুব ভালো নাই। আপনি কি খুব ভালো আছেন অ্যাকচুয়ালি? হ্যাঁ। না, ইন রিয়েলিটি যেমন আমি যদি আপনাকে এখন হ্যাঁ। কথা আপনি না। কেমন আছেন? আপনি আচ্ছা। কিন্তু বলবেন না যে আপনি অনেক ভালো আছেন। যদি আমি বাংলাদেশের কনটেক্সট টা বলতে চাই। এক কনটেক্সট এ না, হচ্ছে হ্যাঁ। খেয়াল করেন এখানে ২ টা কনটেক্সট আছে এখানে। ফার্স্ট কনটেক্সট এ কি যে আপনি সচরাচর বাহিরের মানুষকে বলেন না যে আপনি খারাপ আছেন। সো আমরা কিন্তু বাই ডিফল্ট বলি যে হ্যাঁ, আমি ভালো আছি। কিন্তু এখানে চায়নার সাথে একটা পার্থক্য আছে। আমরা কিন্তু সচরাচর বলি না যে আমি খুব ভালো আছি। এটা কি আমরা বলি? না। আমি খুব মানে আমি ভালো নাই এটাও আমরা বলি না। আমি খুব ভালো আছি এটাও আমরা বলি না। এটা বললে আমাদের কাছে একটু রুড নিউট্রালটা লাগে, তাই বলে। না? হুম আমাদের হুম তাই হুম। না?
হ্যাঁ, আমি অনেক ভালো আছি। এটা কিন্তু সচরাচর বলি না। আমার কাছে একটু অড লাগে। কিন্তু চাইনিজের মধ্যে হচ্ছে গিয়ে কি আপনি জাস্ট ভালো আছেন বলতে কোনো কথা নাই। আপনি অনেক ভালো আছেন এই বলতে হবে। বুঝতে পারছেন? বুঝছি, হ্যাঁ বুঝছি। হ্যাঁ, এটা শুরুতে আমাদের স্পেশালি আমার অনেক ইয়া লাগতো। লাইক আমি বলতাম যে লাইক আমি কি বলবো অ্যাকচুয়ালি? লাইক আমি তো ভালো নাই। আমি এত মিথ্যা কথা বলবো তাই বলে? লাইক আমি যেমন আমরা কি বলি যেমন এও একটা ওয়ার্ড আপনি শিখবেন যেটা অ্যাকচুয়ালি সচরাচর ওরা বলে না। আমরা বাঙালিরা বেশি ইউজ করি সেটা হচ্ছে হাই খই। হাই খই মানে হচ্ছে হ্যাঁ, ঠিক আছে চলে। এই টাইপের একটা ওয়ার্ড আছে। অ্যান্ড ওরা কখনোই এটা বলে না। যেমন এর একটা উদাহরণ দেই আমি আপনাকে। মানে যদি কেউ আপনাকে জিজ্ঞেস করে, "এই খাবারটা কেমন? এই খাবারটা কেমন?" আপনি কি বলবেন জানেন? আপনি জাস্ট হাউটসে এটাও বলবেন না। আপনি বলবেন, "হ্যান হাউটসে" এই যে সাবজেক্ট প্লাস অ্যাডজেক্টিভ আকারেই আপনাকে বলতে হবে। "হ্যান হাউটসে" সেখানে হ্যান থাকতেই হবে। দেখেন খেয়াল করেন এখানে। "ও হাও" বলতে কোনো কথা নেই। "ও হাও" আমি ভালো বলতে কোনো কথা নাই। কেমন? হ্যাঁ ওরা কখনোই ও হাও বলে না বা নি হাও বলে। নি হাও মানে তো হ্যালো ওইটা বাদ। বাট ও হাও বলতে কোনো কথা নাই। ও হ্যাঁ হাও। আমি অনেক ভালো আছি সেটাই বলতে হবে। কেমন? হ্যাঁ বুঝছি। যেমন এর একটা উদাহরণ বলি সেটা হচ্ছে আমি আমার চাইনিজ টিচারের সাথে একটা অনুষ্ঠানে গেছিলাম। তো সেখানে হচ্ছে চাইনিজ খাবার ছিল। তো কয়েক টাইপের চাইনিজ খাবার ছিল। তো সেখানে আমার যদি টু বি অনেস্ট আমার খাবারগুলো চলে বাট আমার খুব আহামরি ভালো লাগে নাই। মানে আহামরি কোনটাই আমার কাছে মনে হয় না যে কোনটা আহামরি অনেক মজা বাট খাওয়ার মতো ছিল আরকি। নট ব্যাড। তো টিচার আমাকে যখন জিজ্ঞেস করছে, "আই কেমন ছিল?" "অনেক মজা না?" তো আমি তো টু বি অনেস্ট আমি খুবই ক্ষুধার্ত ছিলাম তাই খেয়ে আমি খুব একটা শান্তি পাই নাই। মানে খারাপ ছিল না বাট অত বেশি শান্তি পাই নাই। এর জন্য আমি বলছি, "হ্যাঁ চলে।" চাইনিজে। উনি অবাক হয়ে গেছে। মানে উনি লিটারেলি অবাক হয়ে গেছে যে আমি বলতেছি, "হ্যাঁ চলে।" পরে উনি বলে, "মজা না? কেন? কি বলো মজা আচ্ছা, না?" মানে ওদের না স্ট্রাকচারটা কি ডিফারেন্ট এই জন্য, বা ইয়েস, ইউজ ইয়েস। টু না? হ্যাঁ, মানে চলে বা ঠিক আছে। মানে আমরা যেমন হাই খাই মানে চলে। সিচুয়েশন অনুযায়ী যদি আপনি বলেন। মানে এই টাইপের এক্সপ্রেশনই ওরা এই টাইপের সিচুয়েশন এ দেয় না। বুঝতে পারছেন? হ্যাঁ বুঝছি। ওকে। তাহলে গেল সাবজেক্ট প্লাস অ্যাডজেক্টিভ। সেটা কি? 我很好 আমি অনেক ভালো আছি। তাহলে হাউ আর ইউ চাইনিজে কেমনে বলে বলেন তো দেখি? 你好吗?你好吗？我很好我很好。আবার 你好吗?你好吗？নাকি 你好吗? নাকি নি মানে তুমি, হাও মা ভালো আছো? 你好吗মানে কি তুমি কি ভালো আছো? 你好吗？খেয়াল করেন আপনি যখন মায়ের স্ট্রাকচারটা জানেন এখন কিন্তু 你好吗শুনতে কিন্তু আপনার কাছে মেক সেন্স করে, তাই না? হ্যাঁ, ওকে। আর বেশ আপনি গুড। অ্যান্সারে কি বলবেন? 我很好我很好。আবার 你好吗?你好吗？我很好我很好。ওকে। এটা একটা গেল। বাট সাবজেক্ট প্লাস অ্যাডজেক্টিভ এর আরো অনেক উদাহরণ আছে। যেমন খেয়াল করেন 中国菜好吃ওরা কখনোই বলবে না।好吃বা ঠিক আছে好吃ঠিক আছে কারণ好吃ও কিন্তু অ্যাডজেক্টিভ।好吃ও কি? অ্যাডজেক্টিভ। বাট এখানে আপনাকে মনে রাখতে হবে যে ওরা যখন সাবজেক্ট প্লাস অ্যাডজেক্টিভ বলে তখন মাস্ট আপনাকে হ্যাঁ বলতে হবে। কি বলতে হবে মাস্ট? হ্যাঁ। আমি এখানে একটু লিখে দিই এটা আপনি বাসায় মনে রাখেন। সেটা হচ্ছে হ্যাঁ মাস্ট লিখতে হবে আপনাকে। কেমন? হ্যাঁ আচ্ছা। এটা হচ্ছে স্ট্রাকচার। যেমন আরো একটা যদি বলি আমি 我很好যেমন 中国菜很好吃ও এটা তো 我很好আচ্ছা 我很好কি আপনি এখানে পড়তে পারেন? আমি কি এখানে এটা পিনিং লিখবো 我很好এর? হ্যাঁ লিখেন, ইয়া দিতে পারলে ভালো হয়, ওই যে কি? উপরে টোন গুলা দিতে পারলে। ও ভাই ওটা না আমি এখনো শিখি নাই। আমি শিখবো করে আমি ভুলে গেছি। আচ্ছা। আমি শিখে ও, নাম আপনাকে আমি নাম দিবনে। রেডি করছেন? সরি ভাইয়া। আমার আচ্ছা, একেবারেই দিয়ে মনে নাই। আমি আমি I will give you হ্যাঁ আপনি একটুখানি গ্রুপে একবার মেসেজ দিয়ে রাখেন কেমন? আচ্ছা। হ্যাঁ চাইনিজে চলে আসছে। 我很好কেমন? 我很好ওকে। এইটার ইংলিশ হচ্ছে কি I am very good তাহলে এটা স্ট্রাকচার এটাকে আমি কেমনে করব? এটার হাইলাইটও তো করার সিস্টেম নাই এখানে। না এটা কেমন সিস্টেম এটার এখানে? আচ্ছা এটা হচ্ছে স্ট্রাকচার কেমন? এটা হচ্ছে কি হ্যাঁ স্ট্রাকচার স্ট্রাকচার। যেন আপনি মনে করেন সাবজেক্ট
প্লাস হান প্লাস অ্যাডজেক্টিভ। তাহলে এটার আরো কিছু শিখি আমরা। যেমন কি যেন শিখতে চেয়েছিলাম আমরা? আই অবস্থা দেখেন। আচ্ছা যাই হোক, কি করার। খুবই অদ্ভুত। ওকে। 我还好 আবার কি 中国菜很好吃 কি বলবেন? 中国菜很好吃。 তাহলে আপনি 中国菜好吃 কখনই বলবেন না, কেমন? না। 中国菜很好吃 তাহলে 中国 菜এর জায়গায় আপনি কি যেকোনো খাবার বলতে পারেন না? হ্যাঁ, বলা যায়। সেটাই এখন আরকি, ওদের এটাই। খাবারের নামগুলো তো শিখতে হবে। হ্যাঁ, তো দরকার না। আপনি জাস্ট বাংলা খাবার বলেন, বিরিয়ানি 很好吃 এটা কি যে অড লাগতেছে বলতে। এবার আমাদের টিচাররা সবাই বিরিয়ানি জানে। লাইক ওনারা আমাদেরকে শিখাইছে বিরিয়ানি 很好吃 দিয়ে। লাইক কারণ আমরা তো আর হচ্ছে বিরিয়ানি চাইনিজ খাবারের সাথে 很好吃। ফ্যামিলিয়ার না। কেমন? হ্যাঁ, তো তো এর আইএমএল জন্য হচ্ছে যে এগুলো তো ফেয়ার টেয়ার করতে পারেছে। কিসের? ও হ্যাঁ, করছে। চাইনিজ। এই ব্যাপারে হচ্ছে মানে আমি বলব এই ব্যাপারে হচ্ছে ওনারা অনেক কি বলতে অনেক ট্রেডিশনাল অ্যাটেনটিভ। জানান দিতে হবে। হুম। এটা ওনারা করেছে লাইক অনেকটা খুব ট্রেডিশনাল কিছু গেমস ছিল। সেই গেমস খেলে আপনি টোকেন পাবেন। সেই টোকেন দিয়ে আপনি চাইনিজ কয়েক ধরনের খাবার ট্রাই করতে পারবেন। ছিল এরকম। বাট আপনি তখন ট্রাই করলেও আপনি কিন্তু খাবারের নাম মুখস্থ করবেন না। করবেন? অবশ্য এতদিনে তো হয়ে গেছে আমাদের অনেকগুলা খাবারের নাম মুখস্থ। সো হ্যাঁ, আপনি ওগুলো এরকম আস্তে পড়তে, আস্তে পড়তে হয়ে আলাদা যাবে। বুঝতে মুখস্থ করা পারছেন? লাগবে। হ্যাঁ। সেটাই। ধীরে, ধীরে হয়ে যাবে আরকি। আজকে আবার আমরা আমাদের টিচারের সাথে কথা বলতেছিলাম আপনাদের চট্টগ্রাম ইউনিভার্সিটি নিয়ে, যে হচ্ছে সেখানে তো হওয়ার কথা ছিল কনফুসিয়াস ইনস্টিটিউট। পরে ওনারা বলল যে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে হচ্ছে ওনারা শিখানোর জন্য টিচার হচ্ছে রেডি করছে। চট্টগ্রাম ইউনিভার্সিটির সাথে আচ্ছা। কথা হয়েছিল। কিন্তু চট্টগ্রাম ইউনিভার্সিটির কথা হলো গিয়ে যে তাদের দরকার হচ্ছে আগে কনফুসিয়াস ইনস্টিটিউট। তারা নরমালি এভাবে চাইনিজ টিচার দিয়ে পড়াবে না। তাদের আগে দরকার হচ্ছে কনফুসিয়াস মানে ইনস্টিটিউট। এর জন্য ইনফ্রাস্ট্রাকচার লাগবে। না, শোনেন আপনাকে বলি। ওখানেও কিন্তু আইএমএল আছে। ওদের আইএমএল এ হ্যাঁ। হচ্ছে চুক্তি না ঠিক, মানে ওদের সাথে কথা মুখোমুখি বোধহয় কথা হয়েছিল। এই কারণে হচ্ছে ওরা কোনো রেসপন্স করে না। সেটা হচ্ছে কি চাইনিজ টিচাররা ওখানে গিয়ে পড়াবে ওই আইএমএল এ। বুঝতে পারছেন? হুম। কিন্তু কনফুসিয়াস তখনো ইনস্টিটিউট তৈরি হওয়াটা ফাইনাল হয় নাই। এর জন্য হচ্ছে গিয়ে কি ওনারা চাইনিজ টিচার রেডি করছে, কিন্তু পরে চট্টগ্রাম ইউনিভার্সিটি কোনো রিপ্লাই এখনো দেয় নাই। বাড়াচ্ছেন। কোনো রিপ্লাই আচ্ছা। দেয় নাই ওরা। বুঝেন অবস্থা। তো পরে হচ্ছে গিয়ে জোনার পরে আর এখান থেকে চাইনিজ টিচার আর যায় নাই আপনাদের ওইখানে। তো যে ইউনিভার্সিটি, চায়নার একটা ইউনিভার্সিটি হচ্ছে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে কনফুসিয়াস ইনস্টিটিউট তৈরি করবে। তো যে হুম, হুম, ইউনিভার্সিটি করার কথা চায়নার, ওরাও অনেক স্লো। মানে ম্যাডাম বলল আমাকে হুম, যে ওরা খুবই স্লো হ্যাঁ, কাজ করতেছে কোনো এক কারণে, কারণ এখানে একটা বাজেট পাস করতে হয়। আর চট্টগ্রাম হ্যাঁ, ইউনিভার্সিটিও স্লো। ওদের পক্ষ থেকেও ঠিক খুব একটা, যেমন আপনি একটু বলবেন না যে কখন হবে না হবে, মানে এই হুম, অ্যাডভান্সনেসটা আপনাদের নাই চট্টগ্রাম ইউনিভার্সিটির। হুম। আমি এই তাহলে কারণে হচ্ছে, ডিরেক্টরের সাথে কথা বলবো এটা কালকে। হ্যাঁ, যদি আপনার ডাইরেক্টর যদি বারবার হচ্ছে ইয়াকে কি বলে চাইনিজ ওই ইউনিভার্সিটিকে যদি জানায়, এটা হচ্ছে চায়না কি যেন হুম। ইউনান মিনজো ইউনিভার্সিটি হচ্ছে আপনাদের ওখানে করবে, কনফুসিয়াস ইনস্টিটিউট হ্যাঁ, তৈরি হ্যাঁ, করবে। হ্যাঁ, ওইখানে হচ্ছে একটা টিম আসছিল গত বছর হ্যাঁ, অক্টোবরে। হ্যাঁ, তো ওরাই ওরাই ফার্স্টে হ্যাঁ। হচ্ছে যে ওনারা ওনারা হচ্ছে যে আমাদের ডিপার্টমেন্টে আসছেন, দেখা টেকা করছেন। মানে আমাদের ডিপার্টমেন্টের ওনারা হচ্ছে অনেক অ্যাডভান্স। হুম বাট এইটা তো হচ্ছে জাস্ট আইএমএল এর উপরই ডিপেন্ডেন্ট না, মানে এখানে হুম ভার্সিটির হুম হাই অথরিটি যদি না থাকে আর কি। সেটাই সেই সেটাই। জানাই দেখবো আর কি। হ্যাঁ, এখন পরে ম্যাডাম বলল যদি আপনাদের থেকেও যদি একটু চাপ থাকতো না তাহলে এতদিনে হয়ে যেত। হ্যাঁ, মানে সেটাই। আর যেমন এখানে দেখেন না, এই আপনাদের যে তো রাজশাহীতে হচ্ছে হয়ে যে গেছে। আলাদা করে ইনফ্রাস্ট্রাকচার তো লাগে নাই মনে হয়, যেটা আইএমএল আছে ওইটাতেই কোনো একটা নো ফ্লোর নো নো, নিয়ে নিছে আইএমএল এ হয়তো। করায় না, আমাদের আইএমএল এ করায় না। আমি আপনাকে বলে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিস্টেমটাকে, আইএমএল এ হচ্ছে চাইনিজ ডিপার্টমেন্ট আছে, সেখানেও আমাদের এই চাইনিজ হ্যাঁ। টিচারটাই পড়ায়। বাট সে হুম। আইএমএল আর কনফুসিয়াস ইনস্টিটিউটের সিস্টেম টোটালি ডিফারেন্ট। কনফুসিয়াসটা কোন জায়গায় তাহলে? আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কলা ভবন চিনেন, লাইক আর্টস হ্যাঁ, বিল্ডিং যেটা, ঢাকা হ্যাঁ। বিশ্ববিদ্যালয়ের আর্টস বিল্ডিং এ হচ্ছে কনফুসিয়াস ইনস্টিটিউট। কয়তলায়? আচ্ছা, 6 তলা, আপনার ডিফটের পাশে আর কি। ও আচ্ছা। মানে ২ টা তাহলে আপনারা আলাদাভাবে ওখানেই ক্লাস অপারেট করেন? করে। হ্যাঁ, ২ টা আলাদাভাবে অপারেট করে। মানে আইএমএল এর সিস্টেম পুরাই ভিন্ন। আইএমএল এর কোর্স গুলা হচ্ছে ১ বছর করে। ৬ মাস বা হ্যাঁ, ১ আমিও বছর তো করে। এটাই বলি, মানে মানে না, ওই আমাদের সেম ওইটা না। জিনিসটা তো আমাদের আছে।
না হ্যাঁ, আমাদের ওইটাই ওইটা না। বলতেছি। হ্যাঁ হ্যাঁ আমি হ্যাঁ। তো অবাক আপনাদের এখানে আবার এরকম। এখানে হচ্ছে সেমিস্টার ওয়াইজ ওয়াইজ করে আরকি। যেমন 18 উইকে সেমিস্টার হয় একটা, এরকম মানে বছরে 2 থেকে 3 টা সেমিস্টার হয় এরকম আরকি। ও, তাহলে আপনাদের ক্লাস হচ্ছে যে আর্টস ফ্যাকাল্টিতে, এর হ্যাঁ, আর্টস অপোজিটে হচ্ছে যে ফ্যাকাল্টিতে। আইএমএল, মানে হুম, 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 হুম। ইয়ার ভিতরে আর কি, রাস্তার পাশে। এটাই আরকি বললাম যে হচ্ছে আপনার ইউনিভার্সিটির একটা অ্যাডভান্সনেস দরকার হয়। কারণ যেমন দেখেন কালকে পরশুদিন হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটিতে এটা উদ্বোধন করছে। রাজশাহী ইউনিভার্সিটিতে কনফুসিয়াস ইনস্টিটিউট তৈরি হচ্ছে। আচ্ছা, লাইক অফ হয়ে কোর্স যাওয়ার কেন পর তৈরি কতদিন হচ্ছে? লাগে? হ্যাঁ, তৈরি হইতে খুব বেশি সময় আহামরি লাগে না। যদি ওদের মানে একটা ইনফ্রাস্ট্রাকচার স্পেস আগে থেকেই দিলে আর থাকে। কি। হ্যাঁ, হ্যাঁ, যেমন দেখেন ইনফ্রাস্ট্রাকচার তো আমাদের যথেষ্ট আছে। সেটাই আপনারা যদি একটা জায়গা ডেজিগনেটেড করে দিয়ে দেয়, ওরাই হচ্ছে নিজেদের টাকা দিয়ে সাজায় নিবে। জায়গার অভাব নাই আমাদের, পরে আছে। এইটা ওই যে বললাম না আপনাদের বোধহয় ওরা অনেক কি বলা যায় স্লো মনে হয়। যেমন আপনার একটা সিনিয়র আপু ছিল। সে হচ্ছে পালি হুম। স্টাডিজ এর। সে মাস্টার্সও হ্যাঁ করে ফেলছে আপনাদের ইউনিভার্সিটি থেকে। পরে ওই আপুই বলল যে হচ্ছে অনেক স্টুডেন্ট পড়তে চায় চাইনিজ এখানে বাট কোনো ফ্যাসিলিটি নাই হ্যাঁ, আরকি। সেটাই, মানে এমনিও দেখেন হচ্ছে, মানে চিটং অত ভালো নাই দেখে আমি অনলাইনে করতেছি, দেন হচ্ছে যে হুম। আমার এক্সামটা দেওয়ার জন্য হচ্ছে আবার ঢাকা যাওয়া লাগবে, পুরো বাংলাদেশে সেম অবস্থা। হয়তো এখন নর্থ এর ওইদিকে যারা করবে ওরা হয়তো আর ইউতে গিয়ে দিবে। হ্যাঁ, হ্যাঁ, ওরা মনে হয় নর্থ এর কথা চিন্তা করেই আরইউতে করছে। হ্যাঁ, এটা তারপরে ভালো আসলে হয়েছে একটা। আমরা কেন আপনাদেরটা নিয়ে কথা বলতেছিলাম? কারণ আমাদের টিচাররাও জানে যে হচ্ছে বাংলাদেশের ২য় বৃহত্তম শহর হচ্ছে চট্টগ্রাম। তো এর জন্য হ্যাঁ, হুম, এর জন্য আমরা আরকি বলতেছিলাম যে ম্যাডাম লার্নার চট্টগ্রামে এখনো নাই। আর হচ্ছে যে ওই যে আপনি প্রায় সময় বলেন বা আমিও জানি যে প্রজেক্ট অনেক বেশি, ফুটপ্রিন্টস অনেক বেশি আর কি চাইনিজ, তো এদিকে হুম, তাড়াতাড়ি হওয়াটা খুব জরুরি। যেমন আমি কালকে একটা আমি জানেন জব সার্কুলার দেখছি ৳৫০,০০০ সেলারি। আমার অনেক কষ্ট লাগছে যে দূরে দেখে আমার চট্টগ্রাম তো আমার বাসা থেকে যেতে দিবে না। কেন, চলে আসেন। না যেতে দিবে না তো তাহলে তো কত আগে চলে যেতাম। বলছে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটাই আরকি। আপনাদের ওখানে শিখলে আপনাদের অনেক জব ফ্যাসিলিটিস আছে চট্টগ্রামে। ঢাকায় আপনি জবে ঢুকতেছেন না যে এখনো, নাকি হায়ার স্টাডিজ এর জন্য? না আমি জবে ঢুকতে চাচ্ছি, পারতেছি না একটাই কারণে। আমার বাসা হচ্ছে নারায়ণগঞ্জ। আর সব কাজ হচ্ছে ও, উত্তরা বা গুলশানে বা বনানীতে। এখন আমার আপনি বাসা থেকে নারায়ণগঞ্জ বনানী থেকে গিয়ে ক্লাস করেন? হ্যাঁ, Wow. সমস্যাটা এখানে। না হলে আমি কবে জবে ঢুকে যাইতাম। আমি ওইজন্য একটা ইন্টারভিউ দিছি। ওটা হচ্ছে বনানীতে। পরে আমি বলি যে যদি বাই চান্স হয় তাহলে বনানীতে মুভ করব। না হইলে না, না হইলে তো নাই। উম, ভালো এফোর্ট দিছেন আপনি। এখন যাই দেখা যাক কি হয় যদি এটার ফসল আসে আরকি। হ্যাঁ, হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, আসেন আমরা পড়ালেখায় ফিরে যাই। আমার কেন যেন মনে হচ্ছে আমরা এখনো খুব বেশি ওয়ার্ড শিখি নাই যে আমি আপনাকে বেশি উদাহরণ দিব। দিতে পারেন, আমি হচ্ছে নোট করে রাখবো আর কি। আহ, না ঠিক বিষয়টা এরকম না। মানে সামনে আমাদের আরো আসবে। বুঝতে পারছেন? হ্যাঁ, এর জন্য আরকি আমি এখন যা উদাহরণই দিতে চাচ্ছিলাম আপনাকে। বাট এখন যা দেখলাম আমরা এই ২ টাই শিখি সমস্যা না। আমরা এই সেম স্ট্রাকচার আমি আপনাকে আরো অনেক শিখাবো। আপনি সামনে আরো অনেকগুলো সেন্টেন্স পাবেন। কেমন? হ্যাঁ, আচ্ছা। জাস্ট আপনি মনে রাখেন যে ওদের অ্যাডজেক্টিভ মানে যেকোনো জিনিসের অ্যাডজেক্টিভ বলার সময় ওদের কোনো ভার্বের দরকার হয় না। ওদের এই একটা স্ট্রাকচার যেটাকে থেকে নাকি সাবজেক্ট প্লাস হ্যান প্লাস অ্যাডজেক্টিভ। কেমন? হ্যাঁ, বাস। করা যায় না। আমি চেয়েছিলাম একটু যাই হোক। তাহলে আমরা এটাই থাকুক। তাহলে আমার সাথে আবার বলেন। অ "你好吗?""你好吗？"我很好""我们好，我很না好，"我很好""।我很好。অথবা সাপোজ ধরুন আপনি আপনার ফ্রেন্ড অনেকজনে আসছে একটা চাইনিজ লোকের সাথে দেখা করলেন। হ্যাঁ? তখন লাইক চাইনিজ লোকটা আপনাদেরকে বলবে "你好吗"। তখন কিন্তু আপনি এটাই বলবেন যে "我们很好"।我们很好。কারণ কি তখন আপনারা প্লুরাল, তাই না? হ্যাঁ, হুম, এটাই। এবার পরেরটা বলেন যে চাইনিজ খাবার অনেক মজা। বলেন "中国菜很好吃"। 中国菜很好吃。তো এই সেন্টেন্সটা বলতে গিয়ে আমরা এত কথা বললাম। কেন? আমি আপনাকে বলছিলাম যে সাবজেক্ট, ভার্ব আর অবজেক্ট বের করতে। হ্যাঁ, আপনি সাবজেক্ট বের করছেন 中国菜কিন্তু ভার্ব বের করতে গিয়ে দেখলেন কোনো ভার্বই নাই অ্যাকচুয়ালি। বুঝতে পারছেন?
হ্যাঁ বুঝছি। তাই আপনার ওই যে এই টাইপের যখন অ্যাডজেক্টিভ বলবেন কোনো কিছু সম্পর্কে তখন হচ্ছে ওই ভার্ব পার্ট, তারপর ভার্ব পার্ট থেকে কি থাকে ডেলিশিয়াস আর হাউ ট্রি সেটা আপনি লাস্টে লাগাই দিবেন কেমন? হ্যাঁ আচ্ছা। ওকে, এবার আমি হচ্ছে বইটাকে শেয়ার করি। এটা গেল। ওকে, তাহলে এবার সাথে আমার সাথে বলেন 中国菜好吃吗？这个菜很好吃吗？না না 中国菜好吃吗？这个菜好吃吗？中国菜很好吃。这个菜很好吃。তাহলে 中国 জায়গায় আমি বাংলাদেশি খাবার লাগিয়ে দিই বলেন 芒加拉果菜好吃吗？麦切辣锅菜好吃吗？এর অ্যান্সারটা কি বলবেন 芒加拉果菜很好吃。麦切辣锅，麦切辣锅 আচ্ছা সমস্যা না আমরা 很 স্লোলি 好 বলি 吃。芒加拉果菜麦切辣锅菜很好吃。很好吃。আবার 芒加拉果菜很好吃。麦切辣锅菜很好吃。ওকে, তারপর আপনি জিজ্ঞেস করতে চাচ্ছেন যে কি তুমি কি চাইনিজ খাবার রান্না করতে পারো? হ্যাঁ, তাহলে সাবজেক্টটাকে সাবজেক্টটাকে তুমি তুমি, তারপর ভার্বটাকে পারা, পারার চাইনিজ কি?会做পা会তাহলে 会做জাস্ট হয়ে বললেও会 হবে, জাস্ট হয়ে বললেও হবে, বাট এখানে করতে পারা ২ টা ওয়ার্ড, কয়টা ভার্ব এখানে? করতে পারা করতে করতে পারা, একটা পারা তাই না? তাহলে 会 হ্যাঁ 做会做 会做 তাহলে আপনি সাবজেক্ট পেয়ে 会 গেলেন 做 你, ভার্ব পেয়ে গেলেন 会做, তাহলে আর বাকি কি থাকলো? 中国菜, বাকি কি থাকলো? হ্যাঁ মানে চাইনিজ ফুড ইয়েস, চাইনিজ ফুড। আর আর আপনি বলেন এখানে কি খেয়াল করেন, ক্যান ইউ কুক চাইনিজ ফুড, এখানে কি কোনো ডব্লিউএইচ কোশ্চেন আছে? না ডব্লিউএইচ কোশ্চেন না থাকলে লাস্টে জাস্ট মা লাগাই দিলেই কোশ্চেন হয়ে যাবে, কেমন? আচ্ছা ওকে, তাহলে বলেন 你会做中国菜吗？你会做中国菜吗？你会做你会做中国菜吗？中国菜吗？你会做中国菜吗？你会做中国菜吗？ওকে, আপনি কি বলবেন? 我不会做我不会做。আমি রান্না করতে পারি না বা আমি বানাইতে পারি না চাইনিজ খাবার। আপনি এটা অ্যাকচুয়ালি ফুল সেন্টেন্স কি হওয়ার কথা ছিল যে বলেন আমার সাথে 我不会做中国菜我不会做中国菜。আবার 我不会做中国菜我不会做中国菜。কিন্তু খেয়াল করি এখানে ওরা লাস্টে চঙ্গোছাই বলে নাই, কারণ কি কনটেক্সটটা আমরা জানতেছি আমরা কিসে নিয়ে কথা বলতেছি, তাই আমরা কি আর চঙ্গোছাই লাস্টে বলা দরকার হয় নাই। হ্যাঁ টু বি অনেস্ট চাইনিজ ল্যাঙ্গুয়েজ হচ্ছে কনভেনিয়েন্ট, এমনই কনভেনিয়েন্ট যে কারণে আমাদের কাছে অনেক কঠিন লাগে, বুঝতে পারছেন? এটাই কারণ আমরা হচ্ছে যে ওই বাংলা ইংলিশ দুইটাই কাছাকাছি স্ট্রাকচার ফলো করে তো। হুম, হুম। এটার জন্য আসলে আমি আপনাকে বলি অ্যাডভান্স যখন শিখতে যাবেন একটু প্রবলেমে পড়বেন। সেটা হচ্ছে গিয়ে যেমন ওরা একটা ওয়ার্ড ২ টা ওয়ার্ড, একটা মানে এবার অনেক ওয়ার্ড আছে যে যেমন দেখেন হার্ট এটা একটা ওয়ার্ড সাপোজ ধরেন, হ্যাঁ? হ্যাঁ সাপোজ এরকম কোনো উদাহরণ নাই। আমি জাস্ট বললাম সাপোজ আরকি। ওরা সেন্টেন্সে যাব হাউ অথবা ছি যেকোনো একটা বলবে। আর ওরা নিজেদের দেশের মানুষ ওরা জানে যে যেমন খেয়াল করেন হাউ বা ছি দিয়ে কি দুনিয়ার আরো অনেক ওয়ার্ড হইতে পারে না? পারে তাহলে ওরা দেখছি কিন্তু আমরা নিজেরা জানে যে কোন কনটেক্সটে কোন শব্দের অর্ধেক ওরা এখানে ইউজ করছে। এখন আমরা কেমনে জানবো? অনেক তো পড়াশোনা করলে। ইয়েস, তখন আর কি হচ্ছে আপনি কেমনে জানবেন? অনেক বেশি পড়লে, অনেক বেশি রিডিং পড়লে। অবশ্য আপনি যদি লেভেল 1 শেষ করেন, আমরা হচ্ছে আরেকটা জায়গায় পড়বো, আমি আপনাকে দেখাই। এখন না আমি হচ্ছে হানপিং লাইটে যখন হচ্ছে হানজি প্র্যাকটিস করার জন্য যাই তখন হচ্ছে সেম মানে টোনও সেম বাট মিনিং ডিফারেন্ট। তো এটা কনটেক্সটে বুঝতে হবে। ইয়েস, ওটা আপনি হচ্ছে ধীরে যখন পড়বেন তখন আর কি। একসাথে আর কি ওগুলো শেখার দরকার নাই। বাট আমি আপনাকে আরেকটা জিনিস দেখাই যে আপনি এই বিষয়টা কিভাবে ইমপ্রুভ করবেন। হ্যাঁ, সেটা আমি অ্যাকচুয়ালি এখন না, আপনি লেভেল 1 যখন শেষ করবেন তখন আমি আপনাকে এটা পড়ানো শুরু করব। হ্যাঁ, সেটা হচ্ছে এই যে দেখেন ম্যান্ডারিন বিন, এটার নাম হচ্ছে ম্যান্ডারিন বিন। এখানে কিরে এমন কেন? হ্যাঁ, আপনি জাস্ট এখানে গিয়ে সার্চ দিবেন। অল লেসনস, এই যে আমরা দেখেন খেয়াল করেন এখানে কি কি আছে। অল লেসনস এ বিগিনার আপনি দেখতেছেন না? হ্যাঁ বিগিনার, ইন্টারমিডিয়েট আর অ্যাডভান্স। আপনি বিগিনারে ক্লিক করেন। এই যে খেয়াল করেন। এটা একটু বেলা সেটা শুরু হয় স্টোরিজ এইচএসকে 2 থেকে এইচএসকে 1 এর কোন স্টোরি নেই। এই যে দেখেন এইচএসকে 1 এর স্টোরি আছে। হুম?
খেয়াল করেন। ওরা আমার এইচএসকে স্টোরিজ এটা খেয়াল করেন এইচএসকে 2, এইচএসকে 2, এইচএসকে 2 আপনি দেখেন খেয়াল করেন বিগিনার আপনি এইচএসকে লেভেলও চুজ করতে পারবেন। আপনি শুধুমাত্র সাপোজ এইচএসকে 1 মাত্র পইড়া শেষ করছেন। তাহলে আপনি প্র্যাকটিসটা করবেন কেন বা আপনার রিডিংটা একটু প্র্যাকটিস করার জন্য বইয়ের বাহিরে এইচএসকে 1 এ ক্লিক করছেন। কেমন? এপ্লাই ফিল্টারস। এই যে দেখেন এইচএসকে 1 এর আমরা অনেক কিছু পেয়ে যাচ্ছি দেখেন। কতগুলো স্টোরি আমরা অ্যাকচুয়ালি এগুলা পড়বো। যেখানে কি বলছে যে যেমন এখানে ওরা ইংলিশ দেয় না, হ্যাঁ? যেমন এখানে ও জাস্ট পিনিয়ন দিয়ে দেয় উপর দিয়ে আর ওয়ার্ডের উপর ক্লিক করলে হচ্ছে মিনিংটা চলে আসে। যেমন মিংস চিয়াও মানে কল্ড লি তাওয়ে যেমন আমরা অলরেডি জানি তাই না? 我的名字叫李大卫 তাই না? আমরা কিন্তু এটা জানি অলরেডি তাই না? যে আমার নাম হচ্ছে কি এটা। লিভ হ্যাঁ, এটা পড়লে কি হবে আমি আপনাকে একটু দেখাই। আপনার এক্সট্রা প্র্যাকটিস হবে বিশেষত এখানে দেখেন, এখানে হচ্ছে স্পিড সিলেক্ট করে আপনি হচ্ছে এগুলো শুনতেও পারবেন। আমি আপনাকে একটু দেখাই। 我是谁？ এটা হচ্ছে 我的 টাইটেল।名字叫李大卫，我是美国人，但是在日本长大，在英国上大学，现在在中国工作。我在大学学习历史和英语。 এই যে খেয়াল করেন। আপনি বুঝতে পারতেছেন মানে কোন স্টাইলে এটা পড়বেন? এইচএসকে 1 শেষ করার পর আপনি যখন এইগুলো প্র্যাকটিস করবেন তখন আপনি কনটেক্সট অটোমেটিক্যালি বুঝে যাবেন। কেমন? বুঝতে পারছি। ওকে, তাহলে আমরা একটু তো এখানে আবার এত চলে আসি। মানে হ্যাঁ, বলেন। ওয়ানের তো নিয়ারলি 200 ওয়ার্ডস হচ্ছে বা ক্যারেক্টার ছিল, তো এত হ্যাঁ। তাড়াতাড়ি কিভাবে? মানে ওইখানেও হচ্ছে যে নতুন ওয়ার্ডস থাকবে না অনেকগুলা? এই তো ভাই আমি এখানে আপনাকে একটা কথা বলি। চাইনিজ শব্দের একটা বিষয় হচ্ছে আপনি যে এইচএসকে 1 এর বুকে যে ওয়ার্ড আছে আপনি সেটা লিখতে পারলেই হবে। এর বাহিরে যে ওয়ার্ডগুলো থাকবে আপনার কাজ হচ্ছে সেই ওয়ার্ডগুলোকে জাস্ট চিনে রাখা। যেমন খেয়াল করেন এখানে ওরা কি বলছে যে এই ভিডিওটাতে ওরা কি বলছে যে খেয়াল করেন ইং ইউ। আমি কিন্তু আপনার সামনে অনেকবার ইং ইউর মানে ইংলিশ এটাও কিন্তু বলছি তাই না? হ্যাঁ, হ্যাঁ। আপনার টু বি অনেস্ট এখন ইংইউ লিখতে পারার কোনো দরকারই নাই। বাট আপনি ইংইউকে এতবার পড়বেন যেন আপনার চেহারাটা মনে থাকে। আপনার দরকার হচ্ছে চেহারা মনে থাকা, উচ্চারণ মনে থাকা আর এটা মিনিং মনে থাকা। লিখতে পারাটা না পারলেও কোনো সমস্যা না। আর তা লিসেনিংটা? এই যে লিসেনিংটা এভাবে প্র্যাকটিস করবেন, লিসেনিং শুনতে থাকবেন, শুনতেই থাকবেন। এই ছোট, ছোট এগুলা দিয়ে। আচ্ছা, মানে এমনি জিজ্ঞেস করা কি স্ট্যান্ডার্ড টাইমে কত সময় লাগে মানে আমি আপনাকে বলি আন্ডারস্ট্যান্ড? আ এটা একটু টাফ আমি যদি আপনাকে বলি। আপনি যেহেতু কেমনে বুঝাবো আমি আপনাকে এটা? নরমালি এটা বলতে সহজ বাট করতে সহজ না। সেটা হচ্ছে গিয়ে নরমালি ১ মাসে এইচএসকে 1 শেষ করা সম্ভব। বাট সেটা আপনার মধ্যে কতটুকু থাকবে দ্যাটস দ্য কোয়েশ্চেন। হ্যাঁ, যেমন আমি কিন্তু ১ মাসে শেষ করিনি। আমি ৫ থেকে ৬ মাসে শেষ করছি। ৫ থেকে কারণ ওই যে আমাদের হচ্ছে ইউনিভার্সিটির সেমিস্টার স্টাইলে যেহেতু পড়াইছে। আমি তো তখন চাইনিজ জীবনে শিখি নাই। চাইনিজ কেমনে পড়তে হয় হ্যাঁ। জানি না। তো সেই কারণে আমি আমার টিচারের পেসেই আমি পড়ছি। টিচারের পেস কারণ মাঝখানে আবার হচ্ছে হলিডে থাকে, ঈদের ছুটি, রোজার ছুটি এর জন্য হচ্ছে আমাদের অনেক ক্লাস থাকে না। সেই হিসেবে আমাদের ৬ মাস পড়ে যায় আরকি একটা সেমিস্টারে। তো প্রতিদিন তখন ক্লাস হয় আপনাদের? আমাদের হচ্ছে সপ্তাহে ৩ দিন ক্লাস। বাট আমি ২ লেভেলের ক্লাস সবসময় একসাথে করি। এখানে সিস্টেম আছে। তো তখন এর জন্য হচ্ছে আমার মিলে-ঝিলে সপ্তাহে ৫ দিন ক্লাস থাকে। আচ্ছা। কি যেন বলতেছিলাম আপনাকে? হ্যাঁ, ওই যে ২ লেভেল 1 হ্যাঁ, আপনি যেটা বললেন যে মানে স্ট্যান্ডার্ড টাইম কতটা আরকি, হ্যাঁ? তো তারপরে ৬ মাস পর আমি বুঝতে পারলাম আরে এই পড়া তো আমি ১ মাসেই শেষ করতে পারতাম। কিন্তু আমি কেমনে বুঝতে পারছি? কারণ আমি সেই ৬ মাসে আমাকে টিচার সামনে আইনা অনেকবার প্র্যাকটিস করাইছে। আমাকে সবগুলা গ্রামার অনেক ভালোমতো বুঝাইছে। তারপরে গিয়ে আমার কাছে সহজ মনে হচ্ছে যে এটা আসলে আমি তো ১ মাসে শেষ করতে পারতাম। বাট ইন রিয়ালিটি আমি যদি জাস্ট ১ মাসেই পড়ি আমার মধ্যে কি অনেক বেশি কিছু থাকবে? না, অনেক মানে বেশি কিছু কিন্তু থাকবে হ্যাঁ, না। টাইম দিতে হয়। হ্যাঁ, কিন্তু থাকবে। একেবারে থাকবে। যেমন আপনি অনেকটা আমি যেটা দেখতেছি আপনি মাশাআল্লাহ অনেক সিরিয়াস। যেমন আপনি একটু হোমওয়ার্কও করতেছেন। খুব বেশি না, আপনি যতটুকু করতেছেন বিশ্বাস করেন এটুকু আমরা কেউই করি নাই। আমরা কোনো হোমওয়ার্কই করতাম না। টিচার দিত না যে তা না। আমরা বলতাম যে হোমওয়ার্ক করে কি করব? টিচার যা পড়ায় তাই। উনি আসলে ক্লাসেই সব এটা মুখস্থ এটা করায় দিত। এটা এটা আমার মতো হচ্ছে যে মানে আমি যেটা বুঝি সেটা হচ্ছে যে এখানে হচ্ছে সাইকোলজি কাজ করে, সেটা হচ্ছে আপনি কতটা এফোর্ট, তারপর হচ্ছে যে খরচ আপনি করতেছেন। হ্যাঁ, এইটাই।
যেমন হ্যাঁ, আরেকটা বিষয় দেখেন, আমি কেন বলি যে ১ মাসেও পসিবল। যেমন দেখেন আপনাকে আমি এখন ধরে পড়াচ্ছি, হ্যাঁ? 101 যখন পড়ায় তখন কিন্তু হচ্ছে আপনি অনেক তাড়াতাড়ি একটা জিনিস বুঝতে পারবেন বা আপনাকে প্র্যাকটিস করার সুযোগ থাকবে। যখন কিনা যদি এখন সাপোজ ধরেন এখানে ১০ টা মানুষ থাকতো। আমি কিন্তু আপনাকে হুম, হুম। ইন্ডিভিজুয়ালি কিন্তু কোনো ফোকাস আমি দিতে পারতাম না। হ্যাঁ, বাট আবার হচ্ছে যে মানুষ বেশি থাকলে ধরেন আমি এখন মানে অনেকগুলো পয়েন্ট অফ ভিউ হয়তো একটা মানুষ পাবে না, বাট অন্য একটা মানুষ পেতে পারে। তো ওই হুম, কোয়েশ্চেন হুম, হুম। আনসারটা হয়তো আমি পাচ্ছি, ওইটা একটা সুবিধা। এইটাই ওয়ান ও আরকি। ওয়ান। সিচুয়েশন অনুযায়ী আমি বলব যে ১-১.৫ মাসের মধ্যে এইচএসকে লেভেল 1 টা কমপ্লিট করা সম্ভব। যদি আপনি একটু এফোর্ট দেন। যেমন আমি আপনাকে বারবার বলছি যে আপনার খুব বেশি পারতে হবে এমন কোনো কথা নাই। আমি সাপোজ ধরেন এই লেভেল 6 কি বলে চ্যাপ্টার 6 পড়াইছি। আপনি চ্যাপ্টার 6 টারই জাস্ট কি করবেন? আপনি ফার্স্ট কাজ হচ্ছে আপনার এই ওয়ার্ড গুলাকে কি মুখস্থ করে লেখা। আপনি জাস্ট এই যে হয়ে লিখবেন চাইনিজে, তারপর এটা ফিনিং লিখবেন, এটার মিনিংটা লিখবেন। হ্যাঁ? একবার লিখলেই হবে বা চাইনিজ ওয়ার্ডটা আপনি ২-৩ বার লিখবেন দেখে। প্রত্যেক টেক্সটের খেয়াল করেন টেক্সট 2 তেও আপনি যাবেন না। আমি আপনাকে সিস্টেমটা বলি। টেক্সট 1 এর এখানে কয়টা নতুন ওয়ার্ড আছে? ৩ টা। সে ৩ টা ওয়ার্ড আসার পর আপনি কিন্তু এখানে আরো অনেক কিছু আগের অধ্যায়ে শিখছেন। কিন্তু হুম, হুম, স্টিল হুম। আমি করি, আমি আপনাকে বলি। আপনি কেমনে বুঝবেন আপনি এই ওয়ার্ডটা পারেন, এই ওয়ার্ডটা চিনেন? আপনি এই যে সাপোজ নির আপনি ধরবেন। ধরে আপনি নিজেকে কোয়েশ্চেন করবেন। ওরে কি আমি না দেখে লিখতে পারবো? যখন আপনার অ্যান্সার হবে হ্যাঁ, তাহলে ওকে আপনার আরেকবার প্র্যাকটিস করার কোনো দরকার নাই। বাট যদি আপনার অ্যান্সার হয় যে না, আমি ওকে চোখ বন্ধ করে লিখতে পারবো না, না দেখে, তখন আপনাকে এটা অ্যাকচুয়ালি হুম। ১ বার ২ বার লিখবেন। খুব বেশি না ১ বার ২ বার। কারণ আপনার এখন মুখস্থ পারার কোনো দরকার নাই এই ওয়ার্ডগুলা। হ্যাঁ? তারপরে গিয়ে আপনি সবগুলো ওয়ার্ডকে এমন করে নিজেকে কোশ্চেন করবেন যে আমি কারে পারি না বা কারে আমার কাছে কঠিন লাগে তারে আপনি কয়েকবার লিখবেন। হ্যাঁ? সব ইংলিশ মিনিং লেখার দরকার নেই। টু বি অনেস্ট আমি কখনো ইংলিশ মিনিং লিখতাম না। আমার সেটা মাথায় থাকতো। আমি জাস্ট হচ্ছে ফিনিনটারে একবার লিখতাম আর হচ্ছে এই হানজিটারে ৫ বার লিখতাম। এটাই হচ্ছে আমার ইয়া। তারপরে করতাম কি? দেখেন সব একসাথে করবেন না। সব টেক্সটের ওয়ার্ড একসাথে করবেন না। সিম্পল। টেক্সট নাম্বার 1 আপনি এই নিউ ওয়ার্ডস গুলোকে লিখলেন। এখানে এক্সট্রা যে ওয়ার্ড গুলো ওরা এখানে দেয় নাই, যেটা আগের চ্যাপ্টারে ছিল সেগুলোকে আপনি নিজেকে কোশ্চেন করলেন যে আপনি এটা পারেন কিনা, চোখ বন্ধ করে লিখতে পারবেন কিনা। সাপোজ কয়েকটা বললেন যে না আমি ওরে পারবো না চোখ বন্ধ করে। আপনি তারে হচ্ছে ৪-৫ বার লিখবেন। শেষ। তারপরে আপনি কি করবেন? এই পুরো কনভারসেশনটাকে আপনার এখন হানজিতে লেখার কোনো দরকার নাই। আপনি জাস্ট এই যে ফিনিনটারে নাই, ফিনিন সহ এই পুরো কি বলে এটাকে? ডায়ালগটারে ১ থেকে ২ বার লিখবেন। কেমন? আচ্ছা। আমি আপনাকে বুঝাইতে পারবো না ভাইয়া এটা কতটা সারপ্রাইজিংলি কাজ করে। মানে আপনার কিন্তু খুব বেশি লিখা লাগতেছে না এখানে। কিন্তু আপনি যদি আমি আপনাকে বলি আপনার যেমন একটা ভুল আছে যেটা আমি অনেকের করতে দিচ্ছি। সাপোজ আপনি এ ওয়ার্ড, এই ওয়ার্ড, এই ওয়ার্ড এতগুলা ওয়ার্ড এক বাসায় লিখছেন। বিশ্বাস করেন আপনার একটাও মনে থাকবে না। হ্যাঁ। সো আপনাকে পড়ানোর পর যদি আপনি আসলে এই ১ থেকে ১.৫ মাসে এটা শেষ করতে চান, হ্যাঁ? আপনার কাজই হচ্ছে এই হুম। স্টাইলে করে আপনি একটা করে টেক্সট পড়ে ফেলবেন। ১, ২, ৩ টা টেক্সট পড়াইছি, ৩ টা টেক্সটকে এই স্টাইলে হচ্ছে আপনি শেষ করে ফেলবেন। এবং আচ্ছা, আপনার আগে হচ্ছে ওয়ার্ডস দেন হচ্ছে সেন্টেন্স। ইয়েস, ওয়ার্ডস তারপর সেন্টেন্স শুধু সেন্টেন্স ইন্ডিভিজুয়ালিও না। সেন্টেন্স হচ্ছে এই ডায়ালগ। আচ্ছা। এখানে আমি আরেকটা বিষয় বুঝাই যেমন আমার সাথে এটা অনেকে করছে। ওরা কিনা লিখছে, হ্যাঁ? কিন্তু হুম। ওরা দেখতেছে মনে থাকতেছে না। বুঝতে পেরেছেন আমার কথা? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো পরে আমি দেখলাম যে আসলে মনে কেন থাকতেছে না। কারণ এই ভুল আমিও শুরুতে করছি। পরে বুঝতে পারলাম আমি তো অ্যাকচুয়ালি ডায়ালগে কারণ আপনি যখন একটা সেন্টেন্সে বলবেন হ্যাঁ, আপনি ওকে সেন্টেন্সে ইউজ করছেন। বাট একটা সেন্টেন্স লিখাও ইনাফ না। যখন আপনি একটা কনটেক্সটে একটা ছোটখাটো একটা ডায়ালগ লিখবেন তখনই হচ্ছে আপনার ভালো মতো মনে থাকবে একটা ওয়ার্ড। বুঝছি। এইভাবে করে আপনি হচ্ছে করবেন যেন আরকি আপনার মানে যেন এই এই সময়টুকু তো আপনি হয়ে যায়। কেমন? হ্যাঁ, ওকে। ওকে, তাহলে কারণ আপনি যদি খেয়াল করেন আপনি একটু দেখেন ওয়ার্ড যত বাড়তেছে ওরা একেকটা ওয়ার্ডের সংখ্যাও বাড়াইতেছে। খেয়াল করছেন? হ্যাঁ। ওকে, হয়ে তাহলে যাচ্ছে। আমরা এখানে আবার আরেকবার পড়ে ফেলি এটা যে বলেন 中国菜好吃吗？中国菜好吃吗？中国菜很好吃。中国菜很好吃。你会做中国菜吗？你会做中国菜吗？我不会做。我不会做。অথবা আপনি যদি বলেন হ্যাঁ আমি পারি তাহলে আপনি কি বলবেন我会做我会做。বলেন我会做中国菜我会做中国菜。আবার我会做中国菜我会做中国菜。আমি চাইনিজ খাবার রান্না করতে পারি। আর আমি আপনাকে বলব পারি। যে ওই যে কিছু চাইনিজ ড্রামাও দেখা শুরু করেন।
নাইলে হয় না। যেমন আমি একটা খুবই উল্টা কাজ করছি। আমি আগে চাইনিজ ড্রামা দেখতাম, বাট চাইনিজ পড়া শুরু করার পর চাইনিজ ড্রামা দেখা অফ করে দিছি। কিছু নেম সাজেস্ট করেন। একটা আছে মজাই, আমি আপনাকে বলি, সেটার নাম হচ্ছে রিসেট, দ্য রিসেট, RESET, আচ্ছা, দ্য রিসেট, নট ব্যাড। হ্যাঁ দেখেন, এটা দেখে খারাপ হবে না। আরেকটা আছে আর্ট নিয়ে, আপনি আগে দ্য রিসেট দেখেন, তারপর আমি আর্ট নিয়ে যেটা আছে সেটার নাম বলবো না, আমার এখন নাম মনে নেই। আচ্ছা, ওকে। ওকে, ওকে, আমরা পরেরটার মধ্যে চলে যাই। যেমন আরো কিছু ওয়ার্ড আছে এখানে, সেটা হচ্ছে সিএ। এই ওয়ার্ডটা কি? সিএ, সিএ মানে টু রাইট। সিএ মানে কি? রাইট। টু রাইট। আপনি কি লিখবেন? সিএ। ওকে, সিএ হানইউ। হানি। To be honest, আমরা সিএ হানইউ বলি না। সরি সরি, আমি এটা ভুল বলছি। আমরা অ্যাকচুয়ালি, ওরা হানইউকে লেখে না, ওরা হানজিকে লেখে। কারে লেখে? হানজিকে। হানজি। হান বলেন, হান হান জি। জি। হান জি মানে চাইনিজ ক্যারেক্টার। হান জি মানে কি? চাইনিজ ক্যারেক্টার। খেয়াল করেন এখানে না, অ্যাকচুয়ালি জাস্ট জি মানে হচ্ছে ক্যারেক্টার। জি মানে কি? ক্যারেক্টার। আর হান মানে চাইনিজ। হান ইউর, হান, হান ইউর। হান। তাহলে এই জি এর অ্যান্সার আপনাকে আলাদা করে মনে রাখতে হবে, কারণ আমি অনেক জায়গায় জাস্ট জি বলবো, জি বলবো, কেমন? আচ্ছা, বলো তাহলে, জি মানে কি? ক্যারেক্টার। জি মানে কি? ক্যারেক্টার। আর হান মানে চাইনিজ। হান মানে কি? হান মানে হান চাইনিজ। ইউ, হান ইউর, হান, কেমন? তাহলে হ্যাঁ, হান জি মানে চাইনিজ ক্যারেক্টার। হান জি মানে কি? বলেন, চাইনিজ ক্যারেক্টার। চাইনিজ ক্যারেক্টার। ওকে, হানজি। আর জাস্ট জি এর মানে কি? জু হচ্ছে যে ক্যারেক্টার। ক্যারেক্টার। হ্যাঁ, জি মানে কি? ক্যারেক্টার। জি মানে কি? ক্যারেক্টার। ক্যারেক্টার। আবার বলেন, ক্যারেক্টার। জি মানে কি? ক্যারেক্টার। ওকে, নেক্সট। এই যে ও নিচে তো লিখছে, আমি তো খেয়ালই করি না। এই যে দেখেন নিচে লেখা, জি মানে ক্যারেক্টার অথবা ওয়ার্ড। খেয়াল করছে এই যে 10 নম্বরে জি। হ্যাঁ। আচ্ছা, জ এটা কি মানে হচ্ছে যে আমি যখন মানে অন্য অন্য কোনো সেন্টেন্সে যখন ওয়ার্ড বলবো তখনও ইউজ হবে, তাই না? ইয়েস, সিচুয়েশন অনুযায়ী, সিচুয়েশন অনুযায়ী ইউজ হবে। যেমন যেমন এখানে আমরা শিখবো, আপনি বুঝতে পারবেন কখন আপনি হানজি বলবেন, কখন আপনি জি বলবেন। আমি আপনাকে বলি, হ্যাঁ, আপনি বল, আমি একটুকে বলছিলাম যে চাইনিজ ভাষা অনেক কনভেনিয়েন্ট। হ্যাঁ। ওরা যদি একটা ওয়ার্ডও বাদ দেওয়ার সুযোগ হয়, ওরা একটা ওয়ার্ডও বাদ দিয়ে দেয়। খেয়াল করেন, সাপোজ আপনি শুরুতে বললেন যে হানজি কেমনে লেখে, হ্যাঁ, তারপর থেকে আপনি জানেন আপনি কারে নিয়ে কথা বলতেছেন। হানজি মানে চাইনিজ ক্যারেক্টার নিয়ে কথা বলতেছেন। এরপর থেকে ওরা আর হান কথাটা না বলে তারপর থেকে জাস্ট জি বলবে। কি বলবে? জ। খেয়াল করছেন? তাহলে মানে কেন এক জায়গায় জি হইলো, কেন এক জায়গায় হানজি হইলো? হ্যাঁ, ঠিক। কারণ আপনি অলরেডি কি, যেমন এটা অলরেডি হচ্ছে কি এই বিষয়ে কথা বলছেন, তাই পরে আর এই বিটাকে ডিটেলসে না বলে সংক্ষেপে বললেই হবে। আচ্ছা। এইভাবে আর কি আপনি এটাকে ইউজ করবেন, কেমন? হ্যাঁ, ওকে। ওকে, এরপরে হচ্ছে আমরা আরেকটা হচ্ছে ডব্লিউএস কোশ্চেন শিখতে যাচ্ছি, সেটা হচ্ছে জামা। সেটা হচ্ছে কি? জমা। আবার জামা। জমা। জামা, জামা মানে কি? হাও। জামা মানে কি? হাও। যেমন হাও কি কি? জামা শিয়ে, জামা শিয়ে, বলেন জামা শিয়ে। জমা শিয়ে। কিভাবে লেখে? জামা শিয়ে। হাউ টু রাইট। হুম, জমা আমরা তাহলে শিয়ে। কয়েকটা ওয়ার্ড বলতে পারি জামা দিয়ে। এখানে তো আমরা পারলামই না, এখানে 2টা ওয়ার্ড আমরা শিখতেছি। প্রথমে যেমন 8 নাম্বারটা আরেকবার বলেন, শিয়ে। শিয়ে। শিয়ে মানে টু রাইট। শিয়ে মানে কি? টু রাইট। আর তু মানে কি? টু রিড। তু মানে কি? টু রিড। টু রিড। এখানে আরেকটা জিনিস খেয়াল করেন, সিএ কে আপনার যেমন আছে অমনিই মনে রাখবেন। বাট হুম। যদি তুকে যদি আপনার লেখার সময় মনে রাখতে চান, কারণ তু একটু কঠিন, দেখেন তু কেমনে লেখে। হ্যাঁ, এটাই দেখতেছি। ওইটা এরকম, 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 এরকম হবে। ওকে, একটু কঠিন লাগতেছে তাই না তুই লিখতে? না, এখানে বোঝাও যাচ্ছে না। হান্টিং আহ লাইটে দেখতে হবে। হ্যাঁ, হাল্পিং লাইফ হলে বেশি ভালো হইতো। যাই হোক, আমি কেন এটা আমি লিখতে গেছি আর কি, সেটা হচ্ছে কি, এই যে এটা প্রথম যে অংশটুকু আছে না, এই যে এটা, হুম, হুম, হুম।
খেয়াল করেন এই জিনিসটা ই এই যে খেয়াল করেন ই কই হান ই আচ্ছা আপনি একটা ওয়ার্ড শিখছেন না হান ই এর হ্যাঁ হান ই মানে হ্যাঁ কি হ্যাঁ চাইনিজ ল্যাঙ্গুয়েজ হান ই মানে কি চাইনিজ ল্যাঙ্গুয়েজ আপনার ভাই ই মানে যে হচ্ছে কমন মানে ল্যাঙ্গুয়েজ মানে কি হ্যাঁ কমন ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ তাহলে সেই এর সংক্ষিপ্ত যে এটা সেটা হচ্ছে এই জিনিসটা তাহলে এই জিনিসটা যেটার মধ্যেই থাকবে সেটা মানে কোনো পড়া লেখা না পড়া রিলেটেড কি রিলেটেড লার্নিং রিলেটেড না পড়া লার্নিং না ঠিক পড়া বা বলা রিলেটেড আচ্ছা কেমন হুম ওকে ওকে যাই হোক তাহলে ওইটা একটু মনে রাখেন আর তাহলে আমরা কি কি শিখলাম এখানে বলে সিয়ে সিয়ে তু টু তু মানে টু রিড তু মানে কি টু রিড খেয়াল করেন এখানে আমি কেন এই দুটো বলতে চাইছি তাহলে আমি জাম্মার সাথে বসাতে চাইতেছি আর কি জাম্মা মানে কি হাও জাম্মা মানে কি হাউ হাউ হাও তাহলে এটা আমরা কি করতে পারি দেখেন আমরা এখানে কি কি বলতে পারি বলেন আমার সাথে বলেন জাম্মা শিয়ে জামা শিয়ে হাউ টু রাইট হাউ টু রাইট জাম্মা তু জামা টু হাউ টু রিড হাউ টু রিড জাম্মা জুও জামা জো হাউ হাউ টু টু মেক হাউ টু ডু আচ্ছা জু মানে ডু এখন এখানে টু মেক টু প্রডিউস বলছে বা জুর একটা মিনিং কি ডু জুর একটা মিনিং কি ডু টু ডু ওকে তাহলে হ্যাঁ জামাজু মানে হাউ টু ডু জামাজু মানে কি হাউ টু ডু যেমন আরেকটা আছে জামাশুও আরেকটা ভার্ব আমরা শিখছি সেটা কি জামাশুও জামা শুয়ো তাহলে আমরা দেখেন আমরা সবগুলো ভার্বকে কালেক্ট করে আসেন তাহলে আপনি জাম্মার সাথে কোন কোন ভার্ব ওখান থেকে বসাতে পারতেছেন দেখেন দেখি আমি এখানে কোনো আর ভার্ব আছে কিনা অ্যাডজেক্টিভ এখানে ভার্ব নাই জাস্ট দাঁড়ান আমি একটুখানি দেখি জামাশুও এখানে ভার্ব আছে না ভার্ব নাই ভার্ব নাই ভার্ব নাই কিছু ভার্ব নাই আমার মনে হয় না আর আছে ভার্ব উপরে তাহলে আমরা কি কি ভার্ব শিখলাম এই যে ভার্ব সে না সে এই সেটা হচ্ছে অ্যামেজার ওয়াজার এটা তো নর্মাল ভার্ব না তাই না এটা তো অক্সিলারি ভার্ব এটা কি অক্সিলারি হ্যাঁ এটা তো অক্সিলারি প্রিন্সিপাল কোনো ভার্ব না আমাদের দরকার হচ্ছে প্রিন্সিপাল ভার্ব যেটা হচ্ছে আমার মনে হয় এখানে নাই যেমন চিয়াও হ্যাঁ এটা আরেকটা জামা চিয়াও বলেন জামা চিয়াও জামা চাও কিভাবে ডাকে যেমন খেয়াল করেন আমি যদি বলতে চাই একটা কুকুর to কিভাবে call. ডাকে কুকুর মানে কও কুকুর মানে কি আও তাহলে কও জামা চিয়াও তাহলে কও জামা চিয়াও মানে কুকুর কিভাবে ডাকে চিয়াও মানে ডাকা তাহলে আমি আরেকটা ভার্ব চাও পাইলাম যেটা আমরা বসাইতে পারবো চিয়াও আর কোনো ভার্ব কি আছে দাঁড়ান আমি একটুখানি দেখি না আর কোনো ভার্ব আমাদের এখানে নাই যেমন জামা শিয়ে মানে কিভাবে আমি থ্যাংক ইউ বলবো জামা শিয়ে শিয়ে এই যে শিয়ে আছে না হ্যাঁ হ্যাঁ জামা শিয়ে এটা দরকার নাই এটা দরকার নাই বাট আমরা হচ্ছে জামা চিয়ে না এটা দরকার টোনে নাই মনে হয় একটু ডিফারেন্স আছে শিয়ে শিয়ের সাথে হ্যাঁ শিয়ে হ্যাঁ ওইটার সাথে এটা মিল নাই আর কি জাস্ট আমি অন্য কারণে বলতেছিলাম আর কি যাই হোক ওটা এখন হ্যাঁ দরকার নাই তাহলে আমার সাথে বলেন জামা চিয়াও জামা চাও চিয়াও মানে কি টু কল চিয়াও মানে কি চাও টু মানে কল হচ্ছে যে টু টু কল কল হ্যাঁ ইয়েস তাহলে জামা চিয়াও কল মানে কিভাবে ডাকবো বলেন জামা চিয়াও জামা চাও জামা চিয়াও জামা চাও তারপর হচ্ছে এখানে ভার্ব নাই এখানে ভার্ব নাই জামা চিয়াও তারপর আমার সাথে বলেন জামা শুয়ো জামা শুয়ো জামা শুয়ো জামা শুয়ো কিভাবে বলবো জামা শুয়ো মানে কি হাউ টু সে হাউ টু হাউ স্পিক টু সে বলেন জামা শুয়ো জামা শুয়ো এই শুয়ো মানে এই যে ফার্স্ট এই যে ফ্ল্যাট টোনটা এটা অনেকটা আরবি একালিফ টান আছে না হ্যাঁ আরবি একালিফ টানের মতো বুঝতে পারছেন জামা শুয়ো জামা শুয়ো মানে হাউ টু সে জামা শুয়ো মানে কি হাউ টু সে এবার জামা জুয়ো হাউ টু মেক বলেন জামা জুয়ো জামা জো হাউ টু how to মেক make 怎么做 জামা জো হাউ how টু to মেক make তারপর হচ্ছে 怎么写 জামা শিয়ে how to write হাউ টু রাইট আবার 怎么写 জামা শিয়ে how to write হাউ টু রাইট 怎么读 জামা টু how to read হাউ টু রিড আবার 怎么读
怎么读 how to read how to read 怎么写怎么写 how to write how to write 怎么做怎么做 how to make how to make 啊，不是怎么做怎么做 how to make how to make 怎么说怎么说 how to say how to say এবার আমি ইংলিশে বলবো আপনি চাইনিজে বলেন কেমন হ্যাঁ how to say 怎么说 how to do 做怎么做做 আবার how to do 怎么做 আবার 怎么 এই 做 না做তো falling tone 怎么做怎么做做做做做怎么做怎么做做做 ওকে怎么做তারপর আরেকটা ওয়ার্ড লাগাতে পারি যেমন吃আপনাকে বলছিলাম吃মানে খাওয়া吃嗯哼怎么吃怎么吃吃吃吃吃怎么吃 ওকে তারপরে how to write how to write হচ্ছে 怎么写 how to read 怎么读 how to do 怎么做做 আবার how to read 怎么做做怎么 না 做 আমি কি বলতেছি আমি নিজে তো উল্টাপাল্টা করে ফেলছি আচ্ছা আবার বলেন how to read Wellington how to read 嗯怎么做嗯怎么做读怎么读 what to read 怎么读 হ্যাঁ তারপর হচ্ছে how to write 怎么写 ওকে 写 也 এই ওয়ার্ডগুলো আরেকবার বলি বলেন 写 to write write তারপর 写 হচ্ছে 汉字汉字 Chinese character Chinese character আবার 怎么汉字 হুম ওকে怎么মানে how 怎么মানে 好 তারপর হচ্ছে to read to read 读 to read to এখানে read আরেকটা ওয়ার্ড আছে আপনাকে আমি বলি এই বছরের জুলাই থেকে হচ্ছে নতুন চাইনিজ বুক আসবে এই এইচএসকে বুক ফাইনালি অনেক 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 বছর পর আপডেটেড হবে বাট টু বি অনেস্ট কোনো কিছুই নতুন আসবে না ওরা এখানে মাঝে মাঝে কোনো ওয়ার্ড দিতে ভুলে গেছে যেমন দেখেন খেয়াল করেন, এখানে বলছে চগা কি বলছে এখানে 这个 চগাকে আমি আপনাকে শিখাই নাই চগা কিন্তু আগের কোনো জায়গায় ছিল না ছিল 那 বাট ওরা হচ্ছে এখানে দিছে হ্যাঁ তার মানে এখানে হচ্ছে এই ওয়ার্ডটারে ইনক্লুড করতে ভুলে গেছে যেটা হচ্ছে এই বইগুলো অনেক আগের অ্যাকচুয়ালি যেটা এত বছর ধরে স্ট্যান্ডার্ড বুক হিসেবে চলে আসতেছে তো এই বছরের জুলাই থেকে ওরা করবে কি এই ওয়ার্ডগুলো যেমন খেয়াল করেন ওরা এখানে হাউ ট্রি বলছে বাট ওরা ট্রি মানে যে খাওয়া সেটা বলতে ভুলে গেছে না এটা ওরা কি এখানে বলছে ওদের উচিত ছিল না যে ট্রি আগে শিখানো ট্রি মানে হচ্ছে কি খাওয়া তারপরে ওরা আমাদের শিখাইতো হাউ ট্রি হ্যাঁ অর্ডার ফলো করে নাই এটাই ইয়াস তো এই বিষয়গুলো ওরা হচ্ছে আপডেট করবে তো তাই ভয় পাওয়ার কিছু না সেম জিনিসই থাকবে জাস্ট কতগুলো ওয়ার্ড মনে হবে অনেক বেশি বাট আসলে সেটা না এখানে যা ছিল সেটাই কেমন আচ্ছা ওকে খেয়াল করুন যেমন এখানে বলছে চগ মানে হচ্ছে এটা ট্র মানে দিস চগ বা এটা দিস কেমন হ্যাঁ আমি আপনাকে দিস শিখাইছি হ্যাঁ কোনটা শিখাইছি দিস হচ্ছে যে না এটা শিখান নাই আরেকটা সেটা সেটা কোনটা যেন শিখিয়েছে আমার মনে পড়তেছে না আচ্ছা যাক আমরা এখানে হ্যাঁ শিখে বাট ফেললাম চগ একটা শিখাইছি হ্যাঁ কোনটা যেন ফার্স্ট শিখিয়েছিলাম সেকেন্ড না থার্ড ক্লাসে মেবি মনে পড়তেছে না আমার একেবারেই আচ্ছা এটা পড়ি আমরা বলেন চগ 这个这本书হ্যাঁ এই হ্যাঁ আমি আপনাকে ওখানে বলছি হ্যাঁ তাহলে মানে কি মানে হচ্ছে দিস মানে কি দিস এটা বা মানেও কি এটা মানেও কি দিস
খেয়াল করেন এখানে আমি আপনাকে কি বলছি চ এর পরে কি বসে একটা যেটাকে আমি গুনবো চ মানে কি এটা কি সাপোজ এটা একটা বই এটা একটা ফোন এটা একটা কম্পিউটার তাই না এটা হুম একটা হুম লেখা আমি কোনো কিছু বলার সময় আমি যেটাকেই বলবো সেটাকে কি করতে হবে চাইনিজ ভাষায় গণনা করতে হবে কি করতে হবে গণনা করতে হবে। মেজার করতে হয় যেটা আমি মাস্ট চাইনিজ ভাষায় খেয়াল করুন এখানে আমি আপনাকে গ শিখেছি না গ কি আরেকটা গণনার একক তাই না হুম